তোমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে আদরের এবং সবচেয়ে ভালোবাসার মানুষটির বিশেষ দিনটাকে উদযাপন করতে কেমন লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি তার জন্য আমার সবথেকে ভালোবাসার যে মানুষটি, তার বিশেষ দিনটাকে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করতে চাচ্ছিলাম। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে নতুন ভিডিও শুরু করলাম। এই ভিডিওটা 28শে জুলাইয়ের, কিন্তু আমি অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। ওই দিন ছিল আমার মেয়ের জন্মদিন। তবে ওই যে বললাম, সব থেকে ভালোবাসার মানুষটির বিশেষ দিন উদযাপন করতে কেমন লাগে, সে হচ্ছে আমার সব থেকে ভালোবাসার একটা মানুষ। পৃথিবীতে তার জন্ম হওয়ার পর থেকে আমার কাছে সে সর্বপ্রধান। তার জন্য আমি কিছু রান্না করেছিলাম। তবে ওই দিন আমার খুব মন খারাপও ছিল বটে। ওই দিন আমার খুব কাছের পরিচিত এক দিদি মারা যান। তবে সেই মারা যাওয়াটা কিন্তু স্বাভাবিক না। অল্প বয়সেই উনি বিধাতার নিয়ম অনুযায়ী এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। ওনার ছিল ডেঙ্গু। তবে উনি ডেঙ্গুর প্রকোপটাকে বুঝতে পেরেছিল না। তার জন্য উনি অনায়াসেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। যাই হোক, রান্নাবান্না শেষ করলাম রাতের বেলায়। অনেক রাত হয়েছিল, কারণ আমি এই বার্থডে সেলিব্রেশনটা প্রথমে করতে চেয়েছিলাম না। পরে আমার বোন আমাকে ফোন করে বলেছিল, দিদি তুই ওর মনটাকে ভেঙে দিস না, ওকে একটু আনন্দ দে, যতই যা হয়ে যাক ওর জন্য একটু সময় বেছে বের কর। তারপরে রাতের বেলায় আমি রান্নাবান্না শুরু করলাম এবং মেয়েকে একটু ভালো মন্দ খাওয়ানোর চেয়েছিলাম। আমার বোনের জামাই ওরা ঢাকা থেকে সন্ধ্যার দিকে বাসায় আসে। আসার পরেই সব কিছু অ্যারেঞ্জ করা হয়। যাই হোক, পাশের বাসার ছোট ছোট বাচ্চা দুটোকেও ডেকে এনেছিলাম। আর পাশের বাসার এক ভাবি ছিল, এক দিদি ছিল। ওদের সবাইকে নিয়েই কিন্তু এই ছোট্ট পরিসরে আমার মেয়ের জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম। তবে সময়টা যতই খারাপ হোক না কেন, বিশেষ মুহূর্তগুলো একবার চলে গেলে সেগুলো কিন্তু আর ফিরে আসে না। তাই যেভাবেই হোক মেয়ের জন্মদিনের এই ছোট্ট আয়োজনটা আমরা করেছিলাম। তবে আমার মেয়ের মুখের দিক তাকিয়ে দেখতে পেয়েছিলাম ওর আনন্দ, ওর ভালোবাসা, ওর হাসি। সব কিছু মিলিয়ে পরিবেশটা ভীষণ ভালো হয়ে উঠেছিল, আনন্দমুখরই ছিল। যাই হোক, সব কিছু নিয়েই জীবন, কষ্ট দুঃখ এটা তো সবার জীবনে থাকবেই। ভালো মন্দ এগুলো নিয়েই মানুষের জীবন। দুঃখ তো থাকবে, কষ্ট থাকবে, তারপরেও সব কিছুর মধ্যে আমাদের চিরাচরিত সকল কাজকর্মগুলোও কিন্তু বহমান থাকবে। এটাই নিয়ম। তাই মেয়েকে আশীর্বাদ করলাম। মেয়েকে আশীর্বাদ করে একটা কথাই বলেছিলাম, তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারো আর নাই পারো, তুমি মনের মতো একজন মানুষ হও, তুমি মানবিক হও, তোমার মনের মধ্যে সকল ভালো মানুষের গুণাবলী যেন বিরাজ থাকে, এটুকুই বলেছিলাম। মেয়ের পছন্দ মতো কিছু রান্না হয়েছিল, সেগুলো পরবর্তীতে খেতে দিলাম। যে সকল বাচ্চাগুলো এসেছিল ওদেরকেও খাবার দিয়েছিলাম। ওরা যে যার মতো খাবার নিয়ে বাসায় চলে গিয়েছে। কেক কাটা হয়েছে, তারপরে মেয়ে আনন্দ করে খাবার খাচ্ছিল। ওর যে এই মুখটা কতটা ভালো লাগছিল, এই হাসি খুশি এবং উচ্ছ্বাসময় মুখটা বেশ ভালো লাগছিল। যদিও বা আমি এই দিনটা পালন করতে চেয়েছিলাম না, পরবর্তীতে আমি বুঝলাম যে আসলে আমি যদি ওকে এইটুকু আনন্দ না দিতাম, তাহলে আমি আমার কাছে অপরাধী হয়ে যেতাম। আর ওর মনটাও আসলে সেভাবেই বিষণ্ণ থাকতো। আমার মেয়ে অনেক কিছু বোঝে, তবে ও প্রকাশ করতে চায় না। ভালো মন্দ, সুখ দুঃখ, এটা ও খুব ভালো মতো এখনই বুঝতে শিখে গেছে। অনেক সময় আমাদের পরিস্থিতির কথা ভেবে অনেক কিছুই মুখ ফুটে প্রকাশ করতে চায় না, নিজের মতো করে মন খারাপ করে বসে। তবে সেটাও অনেক সময় বুঝতে দেয় না। এই এতটা বোঝা এইটুকু বয়সে অনেক কিছু, এটাই আমার কাছে পরম প্রাপ্তি। সব বাচ্চারা সব কিছু বোঝে না, আবার অনেক কিছু বুঝলেও সেটাকে সঠিকভাবে পালন করতে জানে না। তবে আমার মেয়ের মধ্যে অনেক গুণাবলী রয়েছে। তবে সব গুণাবলীতে একটা মানুষের মধ্যে থাকে না, কিছু কিছু নেই, কিছু কিছু আছে। তবে বিশেষ যে দিকগুলো আছে সেগুলো আমি নোটিস করি। একজন ভালো মানুষ হিসেবে যতটুকু ভালো গুণ থাকা দরকার তা ওর মধ্যে এখনই প্রকাশিত হয়। আর আমি চাই ওর মধ্যে এই ভালো গুণগুলো সারা জীবন বহমান থাকে। এর থেকেও ও ভালো কিছু অর্জন করুক, নিজেকে ভালো মানুষের মধ্যে পরিচিতি লাভ করুক, এটা আমি কামনা করি। যাই হোক, আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন। ও যেন সত্যি ভালো মনের এবং ভালো মানুষ হয়।
মানবিক হয়, মানুষের সুখে দুঃখে নিজেকে পাশে রাখে, এটুকুই আমি চাই। লেখাপড়া করে বিদ্যা অর্জন করে অমানুষ হওয়ার থেকে অল্প শিক্ষিত হয়ে মানুষ হয়ে বেঁচে থাকা আমার কাছে অনেক বেশি শ্রেষ্ঠ এবং অনেক বেশি কাম্য। যাই হোক, আজকে কিন্তু অনেক কথা বলে ফেললাম। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো, পেজটি ফলো দিও, সাথে থেকেও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত